দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলো বন্ধুরা, তাদের সবার জন্য রইল স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং অল বেল আইকনটি বাজিয়ে যাবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে তোমাদের কাছে চলে আসবে। আমার বন্ধুর জোর নেই যে করতেই হবে, লাইক দিতেই হবে, দিবে না কেন, এটা যার যার মনের ইচ্ছা। যদি মন চায় লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, মন না চাইলে কাউকে হাজারবার বলেও পুরো ভিডিও দেখো, একটু ভিডিও দেখো কেন, লাইক দাও না কেন, এগুলো আমি বলে কাউকে দেখাতে পারবো না। যদি কারো মন চায় সে এমনিতেই দেবে আমার ভিডিও দেখে। আজ আমি এমন কিছু রান্না করেছি যা গরমে খেতে খুবই ভালো লাগবে, আর এই গরমে মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো মোটেও ভালো লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই প্রচণ্ড গরমে আসলেই সবাই একটু না একটু খারাপ আছে। অনেক গরম, প্রচণ্ড গরম, আমি তো প্রায় অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, চলো আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি। এটা আমি প্রতিবারই বলি, আমরা আমাদের দুপক্ষের মা বাবাকে ভালো রাখবো, এবং সেই সাথে আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সব ফ্যামিলির ছোটোগুলো বাচ্চাগুলোকে সবাইকে শেখাবো ভালো কোনটা, খারাপ কোনটা। সৎ থাকতে হবে, ভালো থাকতে হলে। এটাই জীবন, অন্য কোনো জীবন মুসলিমের আছে কিনা জানি না। এই ঈদের পরে বন্ধুরা 2বার কবরস্থানে গিয়েছি। কিচ্ছু না, কবর জিয়ারত করতেই গিয়েছিলাম, কিচ্ছু না দুনিয়া। কবরে গেলে মনে হয় সেই মাটির নিচে অন্ধকার গরমে পড়ে আছে, আর আমরা কত সুখে আছি। আর এই জীবন নিয়ে কত অহংকার, কত কিছু করি। নামাজ পড়তে চাই না, পর্দা করতে চাই না, বাচ্চাদের আমার তোমার শিখিয়ে দেই, কত কিছু করি আমরা, তাই না? আসলে এগুলো কিচ্ছু না। ওখানে গেলে মনটা এমনিই অশান্ত, মন শান্ত হয়ে যাবে। যে কি জীবন! এই তো শুরু করে দিলাম আমার কাজ, সবগুলো গুছিয়ে নিচ্ছি একটি একটি করে। আর বন্ধুরা, এই প্রচণ্ড গরমে পানি বেশি খেতে হবে, বেশি ঠান্ডা পানি খাওয়া যাবে না। বেশি ঠান্ডা পানি এই প্রচণ্ড গরমে ঠান্ডা অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ আমরা গরমের জন্য খেয়ে ফেলি, আমিও নিজেও খেয়ে ফেলি, তবু হালকা মিশিয়ে খেতে হবে। এই তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। একই কাজ, মহিলাদের তো একই কাজ, আর কি কাজ, গুছানো। প্রতিদিন গুছাই, আবার পরের দিন সকালে উঠে দেখি সব আবার মনে হয় নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে। না গুছালে শান্তিও পাই না, তৃপ্তিও পাই না। সংসার যারা মনোযোগ দিয়ে করবে, তারা অবশ্যই, সংসারকে যারা ভালোবাসে তারা অবশ্যই প্রতিদিন ছাড়বে, গুছাবে, পরিষ্কার করবে প্রতিটা কোনায় কোনায়। আর কিছু তো ব্যতিক্রম থাকবেই, যে এটা আমার নয়, তোমার নয়, এটা তো আমার শ্বশুর বাড়ি, এটা তো আমার না, আমি কেন পরিষ্কার করবো, এমনও দেখেছি। কিন্তু না, আমার তোমার বলতে কিছুই নেই, আমাদের। এখন আমি এই যে এই গরমে মেয়েকে পাঠাবো খাবার, মেয়ে জন্য হালকা পাতলা রান্না। এই রান্নাগুলো করতে কিন্তু সময় লাগে। মাংস পোলাও রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না, এগুলো তৈরি করতে, কেটে বেছে নিতে প্রচণ্ড সময় লাগে। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট পেঁয়াজ দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন করে করে দিয়ে, আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুনের মতো দিয়ে, আবার রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে একদম পাতা কচু সহ আমি সেদ্ধ করে
রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে তেল ছাড়া শুটকি তরকারি রান্না করব। এখানে বরবটি আছে, লাউ শাক আছে, বেগুন আছে, চিচিঙ্গা আছে, ধুন্দুল আছে, ঝিঙা আছে, আলু আছে, দিয়ে চাপা শুটকি দিয়ে লবণ দিয়ে হলুদ মরিচ হালকা, এই শুটকি তরকারিতে অত মশলা যায় না, হালকা দিয়ে বাস ঢেকে দিয়েছি। এই পানি ছাড়া এটা হবে, তেল ছাড়া পানি ছাড়া, এটা জাস্ট খেয়ে দেখবে একবার। আজ আমি নতুন করে সরিষার তেল দিয়ে এটা এই ইলিশের ঝোলটা রান্না করব। আমার মেয়ে খাবে, ঝোলটা খুবই পছন্দ করে। যদিও আমি ভাজা ছাড়া মাছ খাই না, শুধু এই একটি মাছই আমি এই ঝোলটা খাই ভাজা ছাড়া, আর যে মাছগুলো ভাজা না যায় আমি সে মাছগুলো খাই না। এই তো সরিষার তেল দিয়ে মাখিয়ে টাখিয়ে, আর মরিচ এখানে প্রচুর দিতে হবে, প্রচুর মরিচ দিয়েছি, দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি, মাত্র 5 মিনিটে হয়ে গেছে। এখন আবারও আমি পাঁচমিশালি শাক, পুঁই শাক, লাউ শাক, ডাঁটা শাক, ছোটো ছোটো কচি শাক, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে শাকগুলো আমি দিয়ে দিয়েছি, সরাসরি আলাদা সেদ্ধ করিনি, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। এখানে আমি সবজি রান্না করে নেব। কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি, তার আগে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তেল অল্প একটু, 4 টেবিল স্পুনের মতো দিয়ে মাথাটা দিয়ে দিয়েছি। মাছটা বিশাল বড় ছিল, 4 কেজির মাথাটা, এটা 4 ভাগের একটা অংশ। একটা খাবার খুবই মজার, এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, মজার ছিল। সবগুলো সবাই অনেক অনেক বেশি ভালো থাকে, আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ দিয়েছি, পানি দিতে হবে না মোটেও, একদম সুন্দর হয়ে যাবে।